হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য এখানে প্রায় হাফ কাপ পরিমাণে বাঁধাকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে অর্ধেকটা পরিমাণে গাজরও এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি এবং হাফ কাপ পরিমাণে বেসন। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। এরপর সমস্ত কিছু আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা করে জল দিয়ে এটাকে মেখে নেব। তো খুব বেশি এটাকে পাতলা করে মাখবো না, এটাকে বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার মতো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যাবে। এটাকে আপনারা বাচ্চাদের জন্য টিফিনে তৈরি করতে পারেন, এমনকি বিকেলের চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই খাস্তা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো হাতে সময় কম থাকলে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি এটা রেডি হয়ে যায় এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন, এটা চামচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখন অনেকটাই পুরো আছে। তো এরপর দেখুন, আবারও কিছুটা জল দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে একটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকে এভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে একটা ছোটো টুকরো আদা নিয়েছি, সেটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তবে আমি আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই রেডি করেছি। আপনারা চাইলে এখানে একটু কুচনো পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ দিলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। এরপর সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বাড়তে থাকা কয়েকটা নর্মাল মশলা দিয়ে এটাকে রেডি করেছি, খুব বেশি মশলার এখানে প্রয়োজন হবে না। তো দেখুন, সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে এটাকে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো এটা রেডি করতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর মিশ্রণটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এখন এটা একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে নিয়ে নিচ্ছি সরষের তেল। তো 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিচ্ছি। আজকের পুরো রেসিপিটাই আমি সরষের তেলেই তৈরি করেছি। আপনারা যে কোনো ধরনের রান্নার তেলে এটাকে তৈরি করতে পারেন। এরপর এখানে 2 চা চামচ সরষের তেল নেওয়ার পর 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 1 চা চামচ ভর্তি করে সাদা তিল। সাদা তিল দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা দেখতেও ভীষণই ভালো লাগবে। এর সাথে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম হিং। যেহেতু এখানে বেসন দিয়েছি, বেসনের সাথে হিং দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন, হিংটা দেওয়ার পরেও একটু ভেজে নিলাম। তো দেখুন, এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি, ওই ব্যাটারটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, এটা খুব বেশি পাতলা করে মাখবো না, এরকম একটু মিডিয়াম মতো ব্যাটার করে রেডি করে নিতে হবে। তারপর এখানে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ওই যে পাত্রটাতে মিশ্রণটা ছিল, সেই পাত্রটা ধুয়ে এখানে আমি আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু সুজিটা এর সাথে হাফ কাপ দিয়েছি, সুজিটা এটা কিছুক্ষণ রান্না করার পর সুজিটা বেড়ে যাবে, তো সেই জন্য এখানে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো দেখুন, এটাকে এইভাবে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা বেশ ভারীযুক্ত কড়াই নিলে ভালো হয়, তাছাড়া নিচের দিকে এটা লেগে যেতে পারে। তো দেখুন, কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা চলবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিটের মধ্যেই একটা বেশ পারফেক্ট ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন বা বিকেলের দিকেও এটাকে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, এখানে সবজির মধ্যে আপনারা আবারও বাড়তি সবজি কিছু অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস, এছাড়া এখানে কুচনো পেঁয়াজও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রেও এটা ভীষণ টেস্টি মতো রেডি হবে। তো দেখুন, এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপি ও গাজরটা যেহেতু কাঁচাই দিয়েছি, তাই এখানে বাঁধাকপি ও গাজরটা এই ডোয়ের সাথেও খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন, ডোটা এখন একদমই রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে আমি একটা চপিং বোর্ড নিয়েছি, তাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখানো হয়ে গেলে ওই ডোটা এখানে নিয়ে নিচ্ছি। তো ডোটা এখন কিছুটা গরম আছে। এরপর এটাকে এই অবস্থায় আমি একটু হাতে করে মেখে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর হাতে করে এটাকে খুব ভালো করে আবার একটু মেখে নিলাম। তারপর এটাকে একটা চৌকো শেপে এইভাবে রেডি করে নিচ্ছি। ডোটা যেহেতু নরম আছে, খুব চটজলদি এটা এইভাবে একটা চৌকো শেপে রেডি হয়ে যাবে। কিংবা আপনাদের যদি হাতে করে এইভাবে চৌকো শেপ দিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে যদি কোনো চৌকো ট্রে থাকে, সেই ট্রের মধ্য দিয়েও এটাকে এইভাবে সেট করে নিতে পারেন। সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো মতো সেট হয়ে যাবে। তো আমি এটাকে হাতে করেই করে নিলাম। তো দেখুন, একটা বেশ চৌকো শেপে এটাকে রেডি করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নিচ্ছি। মাঝ বরাবর কাটা হয়ে গেলে আবারও এরপর সাইড থেকে এটাকে দুটা কাট লাগিয়ে নেব, তাহলে এটা বেশ চৌকো চৌকো শেপে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে খুব ভালো মতো এটাকে লম্বা লম্বা চৌকো শেপে রেডি করে নিলাম। এরপর একটা থেকে একটা পিসগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। তো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালো মতো এটা রেডি হয়ে যায়। বিকেলের দিকে আমাদের সবারই কিছু না কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো বিকেলের দিকে আপনারা চায়ের সাথে এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারেন। চায়ের সাথে এটা ভীষণই টেস্টি লাগবে। তো দেখুন, এরপর আমি এইভাবে এটাকে একটু আলাদা করে রেডি করে নিলাম। এরপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। বেসন দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে, খেতে দুর্দান্ত লাগবে। তো এটাকে তাছাড়া আপনারা বিভিন্ন রকম চাটনির সাথেও খেতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। এরপর দেখুন, খুবই অল্প পরিমাণে তেল, 2 চামচ তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেলে রেসিপিটা করব। সর্ষের তেলে ফ্রাই করলে এর টেস্টটা বেশি ভালো হবে। তো দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পর এটাকে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য নিচের দিকটা একটু ফ্রাই করে নিয়েছি। সব কিছু যেহেতু রান্না হয়ে আছে, এটা ভাজতে আর সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর লালচে মতো করে ভাজা হয়ে যাবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখতে পাচ্ছেন দুদিকটাই খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলো খুবই অল্প তেলে সেলো ফ্রাই করেছি, আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। তো দেখুন, আমি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর বাকি যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আবারও বাকি 4টা আমি ভেজে নেব। খুবই অল্প তেলে এগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। তো দেখুন, এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে। তো দেখুন, এরপর বাকি যে 4টা আছে সেই 4টা আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে একটু বারবার নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন, সবগুলো এখন ভাজা হয়ে গেছে। তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর উপর থেকে এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে এবং ভীষণ টেস্টি মতো একটা রেসিপি, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন, এরপর আবারও একটা আপনাদের দেখিয়ে দিলাম। সবগুলোই কিন্তু ভীষণ খাস্তা মতো রেডি হয়েছিল, ভীষণ মুখরোচক একটা রেসিপি। তো দেখুন, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।